উড়ে যাচ্ছে, দেখেন বালতি উড়ে যাচ্ছে। তাই এখন এটাকে ভারী করার জন্য একটু হালকা ভারী করব, যেন বাতাসে না উড়ে, এটা যেন পানিতে ডুবতে সাহায্য করে আমাকে। সেজন্য আসসালামু আলাইকুম। আমি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একমত। ওনার সাথে তাল মিলিয়ে বলবো যে গাছ লাগানোর কথা। গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। আপনি যেখানে যাবেন, যেখানে জায়গা পাবেন, কতটুকু আপনার হাতের কাছে যা আছে তাই লাগাবেন। তো আসলে আমাদের প্রধানমন্ত্রীর যা করার ক্ষমতা আছে, আমাদের তা করার ক্ষমতা বিন্দুমাত্র নেই। যেমন উনি ওনার কর্তৃপক্ষ যারা আছে, ওনার অধীনস্থ যারা আছে কর্মচারী, ওদেরকে যদি উনি একটু ভিত দিতেন যে আপনার যে গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে, আপনার মানে যেমন আমি ফিল করতেছি এই যে আমাদের 300 ফিট, এই যে 300 ফিটে আপনার এই জায়গাটা প্রচুর জায়গা এখানে। তো আর্মিরা তত্ত্বাবধানের কারণে আসলে জায়গাটা অতি দ্রুত মানে উন্নতি হয়েছে, অতি দ্রুত গাছপালা হয়েছে, যেটা আমাদের করা কোনো মতেই সম্ভব না। এবং ওনারা রোপণ করে শুধু ছেড়ে দেননি, ওনারা রোপণ করার পরেও তার যত্ন করেছেন এবং যত্ন করতেছেন অলরেডি। এখনও প্রতিদিন আসলেই আমরা সকালবেলা দেখি যে ওনারা পানি দিচ্ছেন, এই যে ট্রাকে করে বাঁশ নিয়ে আসতেছেন, বাঁশগুলো ওনারা বাঁধতেছেন। আসলে যেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না, আমরা গাছ রোপণ করেই চলে আসি, কিন্তু ওনারা এটাকে কন্টিনিউ করে রেখেছেন। তো এরকম যদি আসলে ওদিকে যেও না, রাস্তায় যেও না, ঠিক আছে? রাস্তায় ওদিকে যেও না, ওদিকে অনেক করে গাড়ি আসতেছে। তো আসলে এখানে যদি আমরাই বলবো আর কি, আমার ছোট ক্ষুদ্র মাথায় যেটা আসছে সেটা হলো, আমরা আসলে আমরা গাছগাছালি পছন্দ করি, সেটা আপনার যে কোনো গাছই হোক না কেন, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা শুধু ফুল গাছ বা সবজি মানে লাগাবো বা কাঠ গাছ লাগাবো তা কিন্তু নয়। আমরা যদি সাথে সাথে একটু চিন্তা করি বাংলাদেশের যে আমরা যে পুষ্টিহীনতায় ভুগি, সেটা আমি মানে রোপণ করব, আমি চর্চা করব, আমি খাবো তা কিন্তু না। এখানে সবাই খাবে যে যার মতো করে। মানে একজন কৃষক যদি নেয়, একজন ঝাড়ুদার যদি নেয়, তাহলে তার পুষ্টিহীনতা কম হবে, মানে সে পুষ্টিহীনতা ভুগবে না। সেজন্য আমাদের উচিত মানে আমাদের যে প্রধানমন্ত্রীর যে বড় বড় প্রকল্পগুলো, ওই প্রকল্পগুলোর দুই সাইডে বা মাঝখানে ওনারা যদি একটু চিন্তা ভাবনা করে যদি দেয়, মানে রিসার্চ করে যদি বের করে যে মাঝখানে ওনারা মাঝে মাঝে ফুল গাছ থাকবে, মাঝে মাঝে সবজি গাছ থাকবে, মাঝে নষ্ট করে না, নষ্ট করে না বাবা। ওই যে ওনারা দেখলে কিন্তু বকা দিবে তোমাকে। এটা কিন্তু নৌবাহিনী আর্মি লাগাইছে, এটা তোমার বাবার গাছ না, ঠিক আছে? ধরো না, বকা দিবে। এটা আমরা যত্ন করবো, যত্ন। তো আসলে এখানে আমার কাছে মনে হয়, প্রতিদিন আসি আর মনে হয় যে মাঝখানে যে লেনটা আছে, এই লেনে যদি আমরা সবজি বাগান করি, আপনার ছোট ছোট সবজি, ছোট ছোট যে গাছগুলো আছে যেগুলোর মূল শিকড় নিচের দিকে কম যায়, মানে এই বুদ্ধিটা যদি করি। আর ধরেন যেখানে বড় গাছ আছে, বড় জায়গা আছে, যেমন ধরেন এই যে লেকের পাড়ে, যেমন লেকের 2 পাড় দেখেন খুব সুন্দর। এখন তো আর আসলে আম গাছ, কাঁঠাল গাছ আপনার অত বড় হয় না। এগুলো আমরা এখন খামার যে কি বলে নার্সারিতে যে ইয়েগুলো পাই, আমরা যে চারাগুলো পাই, ওগুলো কিন্তু ছোট ছোট, বা ছাদে যে লাগায় মানুষ, গ্রামে লাগায়, ওগুলো কিন্তু বেশি বড় হয় না এবং আপনার শিকড় বেশি গজায় না। কারণ গাছ যেহেতু বড় না, শিকড় তো বড় না, এবং এটা ফাটল ধরবে না। তো এই চিন্তাটা করে আমার কাছে মনে হয় যে এই 2 পাশে আমরা যদি ফল গাছ রোপণ করি, মানে ছোট আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যেগুলো আছে ফল, সাধারণত আমরা মৌসুমি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি খাবো না, আরেকজনে খাবে, সমস্যা কি? তার তো পুষ্টি হলো। আর মাঝখানে যেটা হলো সেটা হলো আপনার যে সবজির কথা বলছি, আপনার সবজি আর ছোট ছোট সময় উপযোগী, শীতকালেরটা, গরমকালেরটা। আপনি যদি মরিচ লাগান, টমেটো লাগান, ধনিয়া পাতা লাগান, কিছু ওষুধি গাছ যদি আমরা লাগাই, আমরা এই যে ঘাসের জায়গায়, এই যে ঘাস, প্রচুর পরিমাণে ঘাস আছে, এই ঘাসের জায়গায় যদি আমি দেখেছি ওনারা ছোট ছোট করে ঘাসের টুকরো লাগিয়েছেন। এই ঘাসের জায়গায় যদি আমরা পুঁই শাক, পালং শাক, কলমি শাক, তারপরে কিছু ওষুধি গাছ আছে যে ধানকুনি পাতা, আবার আমাদের প্রধানমন্ত্রী যে বলেছে গরিবের মাংস, ওই শাকটা, তারপরে আপনার
পুদিনা পাতা, তারপরে আপনার ধানকুনি পাতা, এগুলা যদি আমরা রোপণ করি আসলে খুবই উপকার হয়। যার যখন যেটা লাগবে সে তখন সেটা নিতে পারবে অনায়াসে। এবং এটা তো ছোটো জায়গা না, আমার অল্প কত জায়গাতে আমি কি রোপণ করব না করব মানে ঝিবিঝিবি, কিন্তু এখানে দেখেন বিশাল জায়গা এবং ওনারা পরিচর্যা করেন। সেই ক্ষেত্র থেকে আমি বলছি, এবং আমার প্রতিদিন ভালো লাগে, প্রতিদিন ওরা যে করে, ওরা যে এগুলো পরিচর্যা করে আমার খুব ভালো লাগে, ওনাদের কাটে খুব। তো আমি আসলে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে বা ওনাদের উপরস্থ কোনো কর্মকর্তার চোখে পড়বে কিনা আমি জানি না, তবে আমি চাই আমরা সবাই যদি এরকম সচেতন হই তাহলে অবশ্যই সম্ভব। এখন আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে চেষ্টা চালিয়ে যান না, সমস্যা নাই। তো কালকে আমি ছাদ বাগান থেকে অনেকগুলো পুঁইশাক এনেছি। তো পুঁইশাকের ডাটাগুলো এত সুন্দর যা বলার মতো না। তো আমার মানে ফেলে দিতে খুব খারাপ লাগতেছিল। তো আমি চিন্তা করলাম যে আমি গিয়ে আমার বাচ্চাদের সাথে যদি এই পুঁইশাকগুলো এই সাইডে রোপণ করি, দেখি না হয় কিনা। ঠিক আছে, আমি রোপণ করে যাই, এটা তো আল্লাহ মালিক হবে কিনা হবে, আর ওনারা যেহেতু পরিচর্যা করতেছেন হতেও পারে। তো দেখে হয়তো আমারও ভালো লাগবে যে আমার গাছগুলো আপু ঢালো তো, মাটিগুলো ঢালো তো, একটু ঢালো তো দেখি। হ্যাঁ ঢালো, ওখানে ঢালো, আমরা এখান থেকে নিয়ে ওখানে রোপণ করবো। আমি ছোটো ছোটো করে কেটে এনেছি। হ্যাঁ ঢালো, সমস্যা নেই। হ্যাঁ সব ভালো, খুবই অল্প। দেখেন আমাদের বাসায় কিন্তু একটা টপের ওপর করলে কিন্তু এটা প্রচুর পরিমাণে মানে মনে হবে যে অনেক এত কিছু কোথায় রোপণ করবো। এই যে আমি একটা নিয়েছি, ছুরি নিয়েছি, করে এগুলো নিয়ে এসেছি। এখন ওদেরকে দিয়ে এগুলো রোপণ করবো। ওরা তো লজ্জায় শেষ। আসলে বাচ্চাদেরকে আমরা লজ্জা ভাঙতে হবে ছোটোবেলা থেকে, এভাবে কাজে উদ্বুদ্ধ করতে হবে। আপনি আপনার বাচ্চাকে উদ্বুদ্ধ করবেন। তো আমরা এখন এটা লাগাবো। এখানে দেখেন আসলে মানে কি বলবো, এত জায়গা, আপনার এই কতটুকু কিছুই না, কিছুই হবে না। তো আমরা এখন লাগাবো, আপনি আপনার সাধ্য মতো লাগান, যেখানে সুযোগ পান সেখানে। হ্যাঁ আমরা সবাই লাগাবো, আচ্ছা আমরা সবাই নিচে নামে দেখি। হ্যাঁ এখানে আমি তো বলেছি তোমাকে মাঝখানে লাগাই, কিন্তু তুমি তো লাগালে না। আচ্ছা দেখি, নষ্ট করি না, দেখি মাটিগুলো কেমন, আমি আগে দেখিনি। গাড়ি লক করছো? গাড়িটা লক করে আসো, চাবি নিয়ে আসো ব্যাগ ভিতরে। আমি দেখি আগে আসলে মাটিটা মানে কেমন। দেখো পানিতে পড়ে যাও না কিন্তু, পানিতে পড়লে কিন্তু শেষ। কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গিয়েছে লেকে পড়ে। তো এই লেকেও যদি আমরা মাছ চাষ করি, জানি না ওনারা কি চিন্তা ভাবনা করেছে, এখানে আসলে অনেক গর্ত, এখানে যদি মাছ চাষ করা হয় তাহলে জনসাধারণ কেউ দিতে হবে ওদের পুষ্টিটা। ফেলে ময়লা হবে, ময়লা হবে, আসো। তো ঠিক আছে বন্ধুরা, আপু সরো সরো, রায়ান হুন্ডা আসতেছে। তো আমরা গাছগুলো রোপণ করার চেষ্টা করি, আর এদিক দিয়ে আজান দিচ্ছে, আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ। তোমাকে পোকা কাপড় দেয় তারপরে ব্যথা পাও? আমরা গাছগুলো রোপণ করেছি, এই যে এখন সবার চিন্তা হলো পানি দিব। এখন কিভাবে পানি দিব সেটাই চিন্তা করতেছি। তা আশেপাশে তাকে আমি যে পলিথিনে করে তরকারিগুলো নিয়ে এসে, ডাটাগুলো নিয়ে এসেছি, সেগুলোকে পলিথিন করে এখন বালতি তৈরি করলাম। এই যে আশেপাশ থেকে খুঁজে রশি দিয়ে, কিন্তু এখন দেখলাম যে আমার বালতি তো মানে উড়ে যাচ্ছে, দেখেন বালতি উড়ে যাচ্ছে। তাই এখন এটাকে ভারী করার জন্য একটু হালকা ভারী করব, যেন বাতাসে না উড়ে, এটা যেন পানিতে ডুবতে সাহায্য করে আমাকে। সেজন্য আমার মেজো ছেলে ওই যে ইট খুঁজতে গেছে। এত বড় ইটটা তো আরো অল্প লাগবে, এত বড় এটা হবে না, রাখো, আর ছোট লাগবে, এটা দিলে তো খুলে যাবে। তো দেখি আমরা সফল হই কিনা। হ্যাঁ
ফেভার করবেন। আল্লাহ, রোপণ করেছি তোমার রাস্তায়, তুমি ওদেরকে ঠিক মতো করে দিও। খুব ভালো লাগলো আমাদের গাছ লাগানো সম্পূর্ণ, এবং আকাশ মেঘলা দেখে আর একটু ভালো লাগলো। হ্যাঁ, বৃষ্টি হবে, আশায় তো মানুষ বাঁচে, আমরা আশায় আছি বৃষ্টি হবে। আমার ছেলেরা টায়ার্ড হয়ে গিয়েছে গাছ রোপণ করে। তাই স্টার দিলে কি হবে? স্টার দিলে কি হবে বলো? আমরা এসে দিব না এখন, আমরা এখন এসে বাতাস খাবো, আল্লাহর প্রকৃত বাতাস খাবো। ঠিক আছে নূর, দেখি খোলো।